ठीक है नहीं सर। अल्हम्दुलिल्लाह वहदहु वकफा वसलामुन अला इबादिहिल्लज़ीना इस्तफ़ा अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश्शैतानिर्रजीम बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम इहदिनस सिरातल मुस्तक़ीम सिरातल्लज़ीना अन्अमता अलैहिम गैरिल मग़दूबि अलैहिम वलद्दाल्लीन। वक़ाल अन्नबिय्यु सल्लल्लाहु तआला अलैहि वसल्लम मन अहब्ब लिल्लाहि व अबग़ज़ लिल्लाह व अअता लिल्लाहि व मनअ लिल्लाह फ़क़द इस्तकमलल ईमान। वक़ाल अस्हाबु मुहम्मदिन रज़ियल्लाहु अन्हुम नहनुल्लज़ीना बायअू मुहम्मदन अलल जिहादि मा बक़ीना अबदा। आमन्तु बिल्लाहि सदक़ल्लाहुल अलियुल अज़ीम वबल्लगना रसूलुहुन नबियुल करीम वनहनु अला ज़ालिका लमिनश शाहिदीन वश्शाकिरीन वल्आक़िबतु लिल्मुअ्मिनीन वल्मुत्तक़ीन वल्मुजाहिदीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। কিভাবে আপনাদের মধ্যে সমস্যা থাকলে কি হবে? মানুষ মনে কিছু না মাথা কিছু না কিছু মুখের কিছু নষ্ট নেই, এটা ঠিক হয়ে যাবে। শেষ হয় না এখন, শেষ করেন, ঝামেলা শেষ করেন আগে, তারপর শেরপুর ইত্তেহাদুল উলামা সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি মণ্ডলী, আয়োজকবৃন্দ, উপস্থিত আমার সরতা ওয়াজিবুল ইহতিরাম হযরত উলামায়ে কেরাম, এলাকার গণ্যমান্য মুরব্বীগণ
স্থানীয় এবং দূরদূরান্ত থেকে আগত দিনদরদি কোরআন প্রেমী প্রিয় তৌহিদ জনতা এবং পর্দার আড়ালে থাকা মা ও বোনেরা, আপাতত আসলে এখানে বয়ানের পরিবেশ নেই এবং বয়ান করার মতো মানসিকতা আমার নষ্ট হয়ে গেছে। কক্সবাজার থেকে এসে সিলেটে প্রোগ্রাম ধরা আসলে বিশাল চ্যালেঞ্জের ব্যাপার। মাহফিল ছিল কক্সবাজার, সকালে রওনা করে এসে ধরতে পারবো কিনা তাই নিশ্চিত ছিলাম না। তার মধ্যে যানজট পাড়ি দিয়ে যতটুকু প্রস্তুতি ছিল, যেই পরিমাণ গাড়ির স্পিডও ছিল, জানের রিস্ক থাকলেও মোটামুটি মাগরিবের আগে স্বাভাবিকভাবে পৌঁছার সম্ভাবনা ছিল। তবে যানজটের কারণে সেটা সম্ভব হয়নি। কর্তৃপক্ষের প্রতি আমাদের অনুরোধ ছিল যে ঈশার নামাজটা 7টার সময় যদি আদায় করা হয়, নামাজের পরপর অল্প কিছু সময় হয়তো দিনে মুজাকারা করা যাবে। আমাদেরকেও নিশ্চিত করেছিল যে ঈশার নামাজ 7টায় অনুষ্ঠিত হবে। তবে আসার পর দেখলাম না, তারাও কথা রাখেনি। 7টায় হয়নি, নামাজ 7:15 হয়েছে। হয়তো তাদেরও সীমাবদ্ধতা ছিল। মসজিদ তো আর একজনের কথায় চলে না, বিভিন্ন শ্রেণীর মানুষ থাকে, চাইলেও হয়তো সবকিছু ম্যানেজ করা যায় না। তারপর নামাজের পর যে এখন পরিবেশ, এখনো পর্যন্ত যেভাবে চিৎকার চেঁচামেচি চলছে, এতে তাফসিরুল কোরআন আলোচনা করা মানে কোরআনকে অপমান করা। কারণ একদিকে চিল্লাচিল্লি হবে আর আরেকদিকে কোরআনের কথা হবে, তো কোরআনের কথা শোনানো হবে কাকে? নিয়ম তো হলো যেখানে কোরআনের আলোচনা হয় ফাস্তামিউ লাহু ওয়া আনসিতু, সেটা মনোযোগ সহকারে শুনতে হয় এবং নীরব থাকতে হয়। আবার আরেকদিকে নামাজের হক হলো নামাজ যখন হবে তখন সেখানে কোনো ধরনের আওয়াজ করা যাবে না, উচ্চবাচ্য করা যাবে না। তো দুটো বিষয় আপাতত সাংঘর্ষিক হয়ে গেছে। আমাকে শুরুতে বলা হয়েছিল যে না, ওদিকের মাইকগুলো বন্ধ আছে, আওয়াজ যাবে না। এর কারণে শুরুর খুতবা সূচনা করা হয়েছিল। বাকি এখন যে সংঘর্ষ তৈরি হয়েছে বোঝা যাচ্ছে না, আওয়াজ হয়তো ভেতরেও গিয়েছিল। তো একটা মাহফিল করতে গিয়ে যদি মসজিদ কেন্দ্রিক ঝামেলা তৈরি হয়ে যায় এলাকায়, নিঃসন্দেহে এটা আসলে বড় বিব্রতকর একটা পরিস্থিতি। আর শেষ হবে না এটা এত সহজে, মনে হয় এটা আরো 2-3 সপ্তাহ চলবে। আলহামদুলিল্লাহ আমাদের এলাকার মানুষ তো যাই হোক, মেজাজ নষ্ট হয়ে গেলে একবার কথা বলা যায় না। তো আলহামদুলিল্লাহ উলামায়ে কেরামের সংগঠন, তাও সমাজ কল্যাণমূলক সংগঠন, নিঃসন্দেহে জাতীয় সংগঠন প্রতিটা এলাকায় যদি গড়ে ওঠে, আর্তমানবতার সেবা এবং দ্বীনের নেতৃত্বের জন্য এটা বড় উপকারী হবে ইনশাআল্লাহ। তো যেই 3টা আয়াত আমি পাঠ করেছি, সূরাতুল ফাতিহার শেষ 3 আয়াত, শুধুমাত্র এখানে দূর দূরান্ত থেকে যারা এসেছেন বা দীর্ঘক্ষণ অপেক্ষা করছেন, আপনারা যাতে আবার রাগ করে আমাকে অভিশাপ না দিয়ে দেন, এজন্য শুধুমাত্র মেজাজের বাইরে গিয়ে অল্প কয়েকটা কথা বলে আলোচনা নীতি টানবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সূরাতুল ফাতিহার মধ্যে দুনিয়ার সব মানুষকে 3 শ্রেণীতে ভাগ করে দিয়েছেন। এর মধ্যে বান্দাকে দোয়া শিখিয়ে দিয়েছেন যে বান্দা, তুমি প্রতিদিন প্রতি ওয়াক্তের প্রতি রাকাত নামাজে আমার কাছে দোয়া করবা যে 3 শ্রেণীর বান্দাদের মধ্য থেকে 1 শ্রেণীর বান্দাদের পথকেই যাতে আমি তোমার পথ বানাই, বাকি 2 শ্রেণীর বান্দাদের পথ থেকে তোমাকে যাতে দূরে রাখি, নিরাপদ রাখি, এজন্য তুমি সদা সর্বদা দোয়া করবা। এমন এক দোয়া, কেউ অর্থ জানুক না জানুক, বুঝুক না বুঝুক, ইচ্ছায় অনিচ্ছায় সিস্টেমই বানিয়ে দেওয়া হয়েছে এমন, তাকে এই দোয়া পড়তেই হবে প্রতিদিন প্রতি ওয়াক্তের নামাজে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আমাদেরকে সরল পথে পরিচালিত করেন। সরল পথ আবার কোনটা? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, ওই সমস্ত মানুষের পথ যাদের উপর আপনি নেয়ামত বর্ষণ করেছেন। গায়রিল মাগদুবি আলাইহিম, গজবগ্রস্তদের পথ, যাদের উপর আপনার গজব আছে তাদের পথ না। ওয়ালাদ-দাল্লিন, আর যারা পথ হারিয়ে বসেছে, সিরাতে মুস্তাকিম থেকে বিচ্যুত হয়ে গেছে, ওই সমস্ত বিপথগামী মানুষের পথ না। তো সব মিলিয়ে মানুষকে ভাগ করা হলো 3 ক্যাটাগরিতে। 1 নম্বর ক্যাটাগরি যাদের উপর আল্লাহর নেয়ামত আছে, বা সহজ ভাষায় বললে রবের নেয়ামত প্রাপ্ত বান্দা। 2য় শ্রেণী রবের পক্ষ থেকে গজব প্রাপ্ত, গজবগ্রস্ত বান্দা। 3য় শ্রেণী পথ হারা এবং বিপথগামী বান্দা।
এর মধ্যে আল্লাহ তাআলার কাছে বান্দা প্রথম পথের ব্যাপারে দোয়া করে, পরবর্তী দুটো পথ থেকে আশ্রয় প্রার্থনা করে। এখন এই 3 শ্রেণী কারা, এদের পরিচয় যদি না জানে তাহলে দোয়া তো করবে, কিন্তু দোয়া বের হবে জবান থেকে, বের হবে না দিল থেকে। তো দোয়া কবুল হওয়ার জন্য গুরুত্বপূর্ণ একটা শর্ত হলো দোয়া উচ্চারিত হতে হয় দিল থেকে। ইন্নাল্লাহা লা ইয়াকবালু দুআ কলবিন গাফিলিন লাহিন, আল্লাহ তাআলা উদাসীন অন্তরের দোয়া কবুল করেন না। দোয়ার সম্পর্ক অন্তরের সাথে, অন্তর থেকে যখন দোয়া বের হয় সেটা ডাইরেক্ট রবের নিকট পৌঁছে যায়। দুনিয়ার ক্ষেত্রেও তো কথা এটা, ইদা খারাজাল কালামু মিনাল কলব দাখালা ফিল কলব ওয়া ইদা খারাজা মিনাল লিসান লাম ইয়াতাজাওয়াজিল আযান। কথা যখন দিল থেকে বের হয় দিলকে ছুঁয়ে দেয়, আর কথা যদি শুধু মুখ থেকে বের হয় কান অতিক্রম করে না। বহুত আল্লাহওয়ালা এমন আছেন যাদের কথার মধ্যে হয়তো শুদ্ধ ভাষা নাই, কথার মধ্যে সুর নাই, কথার মধ্যে গর্জন নাই, কথার মধ্যে আয়রন করে করে কথা বলার মতো কোনো পাণ্ডিত্য নাই, কোনো যোগ্যতা নাই, সাদামাটা কথা বলে, বয়সের ভারে হয়তো সব কথা বোঝাও যায় না ঠিক মতো করে, কিন্তু এক একটা যেন কথা না, এক একটা বাক্য যেন দিল থেকে বের হয়ে ঠিক দিলে গিয়ে আঘাত করে। তাদের এক একটা নসিহাত, এমনকি কখনো কখনো এক একটা নজর মানুষের দিলকে পরিবর্তন করে দেয়। তাদের চেহারা দেখলেই আল্লাহর কথা স্মরণে আসে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেন, তোমাদের বন্ধু এবং তোমাদের সঙ্গী হওয়ার মধ্যে সর্বোত্তম সেই ব্যক্তি যার মধ্যে 3টা গুণ থাকে। খায়রু জুলাসাইকুম মান ইউযাক্কিরুকুমুল্লাহ রুয়াতুহু ওয়া ইয়াজিদু ফি ইলমিকুম মানতিকুহু ওয়া ইউযাক্কিরুকুম বিল আখিরাতি আমালুহু। 1 নম্বর গুণ, যাকে দেখলেই, যার চেহারা যাকে দেখলেই তোমার মধ্যে আল্লাহর স্মরণ তাজা হয়ে যায়। 2 নম্বরে, যার কথা শুনলে ইলম বাড়তে থাকে, জ্ঞান বাড়তে থাকে। 3 নম্বরে, যার আমল দেখলে, কাজ দেখলে, আচরণ উচ্চারণ দেখলে আখিরাতের স্মরণ অন্তরে পয়দা হতে থাকে। তো যাকে বন্ধু বানাবা, যাকে সঙ্গী বানাবা, যার সোহবত নিবা, তার মধ্যে 3টা গুণ যাচাই করে দেখবা। 1 নম্বরে, তাকে দেখলে কি আল্লাহর কথা স্মরণে আসে না গায়রুল্লাহর কথা স্মরণে আসে। কিছু মানুষ এমন, তাদেরকে দেখলে নেশার কথা স্মরণে আসে। কিছু মানুষ এমন, তাদেরকে দেখলে খেলার কথা স্মরণে আসে। কিছু মানুষ এমন, তাদেরকে দেখলে অশ্লীলতা বা বিনোদনের কথা স্মরণে আসে। কিছু মানুষ এমন, তাদেরকে দেখলে শুধু দুনিয়াদারের কথা স্মরণে আসে। কিছু মানুষ এমন, যাদেরকে দেখলে শুধু ধান্দাবাজির কথা স্মরণে আসে। আর কিছু মানুষ এমন, যাদেরকে দেখলে আল্লাহর কথা স্মরণে আসে। হয়তো তাদের বেশভূষা বড় সুন্দর না, আরে ময়দানে ময়দানে যারা জীবন কাটিয়ে দেয় তাদের বেশভূষাই বা কেমন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুবা লিআবদিন আখিদিন বিআইনানি ফারাসিহি ফি সাবিলিল্লাহ আশআথ রাসুহু মুগবাররাতান কাদামাহু ইন কানা ফিল হিরাসাতি কানা ফিল হিরাসা ওয়া ইন কানা ফিস সাকাতি কানা ফিস সাকা ইন ইস্তাযানা লাম ইউযান লা ওয়া ইন শাফা লাম ইউশাফা। সুসংবাদ আল্লাহর ওই বান্দার জন্য যে জিহাদের পথে নিজের ঘোড়ার লাগাম ধরে থাকে, তার অবস্থা এমন, মাথার চুল আচরণের সময় পায় না, মাথার চুলগুলো উস্কো খুস্কো, পা পরিষ্কার করার সময় পায় না, হয়তো দামি জুতাও কিনতে পারে না, পা গুলো তার ধুলো মাখা। তার অবস্থা এমন, সমাজেও কেউ তাকে বিশেষ কোনো দাম দেয় না। কখনো পাহারাদারিতে বসিয়ে রাখে, আল্লাহর বান্দা পাহারাদারিতেই পড়ে থাকে। কখনো বাহিনীর পেছনে জায়গা দেয়, সে পেছনে পেছনে ডিউটি পালন করতে থাকে। সে অনুমতি চাইলে কেউ তাকে অনুমতি দেয় না, কারোর জন্য সুপারিশ করলে তার সুপারিশও কবুল হয় না। দুনিয়ার চোখে তার দাম নাই, কিন্তু আল্লাহর কাছে সে বড় দামি, তার জন্য বড় সুসংবাদ। এই হাদিসটা ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার সহিহ গ্রন্থের মধ্যে হুবহু এই শব্দে উল্লেখ করে দিয়েছেন। তো দুনিয়ার চোখে দামি হলেই আল্লাহর কাছে দামি হবে, বিষয়টা এমন না, বরঞ্চ ক্ষেত্র বিশেষ উল্টা। কারণ দুনিয়ার চোখে এত দামি ছিল, কোরআন বলছে ফাখারাজা আলা কওমিহি ফি জিনাতি, উৎসবের দিন সে যখন জাতির সামনে বের হতো, ক্বালাল্লাযীনা ইউরিদুনাল হায়াতাদ দুনিয়া, যাদের দিলের মধ্যে দুনিয়ার তামান্না লোভ ছিল, তারা কারুনকে দেখে আফসোস করে বলতে থাকতো, ইয়া লাইতা লানা মিসলা মা উতিয়া কারুন, হায় আমাদেরকেও যদি কারুনের মতো এত বিপুল সম্পদ দেওয়া হতো। ইন্নাহু লাযু হাজ্জিন আযীম, সে তো বড় কপালওয়ালা। অপরদিকে ওয়াইস আল কারানি, তাকে দেখে ঈর্ষা করতো না, তাকে দেখে হিংসা করতো না, উল্টো পাথর ছুড়তো, উল্টো পাগল ভাবতো। তো একজন আল্লাহর কাছে অনেক দামি, দুনিয়ার বুকে
বুকে দাম পাচ্ছে না, আরেকজন দুনিয়ার বুকে অনেক দামি, কিন্তু আল্লাহর কাছে তার দাম একটা মশার মাছির ডানার সমানও না। আরে গোটা দুনিয়াও যদি ভরে যায় এরকম কারুনদেরকে দিয়ে, আল্লাহ তাআলা ওদেরকে আযাব দিতে কোনো পরোয়াই করবেন না। অথচ একজন মানুষও যদি এমন থাকে যে আল্লাহ আল্লাহ বলে, আল্লাহ তাআলা তার জন্য জমিনে কিয়ামত আনবেন না, আল্লাহ তাআলা আসমান জমিনকে বাকি রাখবেন এমন একজন আল্লাহ বলনেওয়ালার জন্য। তা দুনিয়ায় দামি হলে আল্লাহর কাছে দামি হবে বিষয়টা এমন না। আমার রাসূলকেও দুনিয়ার বুকে ক্ষুধার জ্বালায় পেটে পাথর বাঁধতে হয়েছে, তাতে কি হয়েছে? আমার নবীর ঘরেও মাস পার হয়েছে, চুলা জ্বলে নাই, তাতে কি হয়েছে? আমার নবীকেও জেল খাটতে হয়েছে, তাতে কি লসটা হয়ে গেছে? আমার নবীকেও দেশ থেকে বিতাড়িত করা হয়েছে, তাতে কি ক্ষতি তার হয়েছে? আরে আমার নবী সারাটা জীবন কাটিয়েছেন, একটাবার চাপাতি রুটি মানে নরম মোলায়েম কোমল রুটি খেতে পারেন নাই। আরে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিছানায় শুয়েছেন, এত শক্ত বিছানা, পিঠের মধ্যে পর্যন্ত দাগ পড়ে গেছে, ওমর দেখে পর্যন্ত চোখের পানি ধরে রাখতে পারেন নাই, তাতে কি? আল্লাহকে যখন পেয়ে গেছেন, দুনিয়া পেলেও কামিয়াব, না পেলেও কামিয়াব। মান লাহুল মাওলা ফালাহুল কুল, আল্লাহ যার হয়ে যায় সব তার হয়ে যায়, আল্লাহ যার হয় না সব তার থাকলেও কোনো কাজে আসে না। তো নেয়ামত প্রাপ্ত বান্দা একটা শ্রেণী, গজবগ্রস্ত আর একটা শ্রেণী, বিপদগামী একটা শ্রেণী। এর মধ্যে বন্ধুত্ব আর শত্রুতার মাপকাঠিও চলে এসেছে এই সূরাতুল বাকারার এই 6 আয়াতের মধ্যে। বলবেন কিভাবে? ইসলামকে আবার শত্রুতা শেখায় নাকি, দুশমনি শেখায় নাকি? অবশ্যই শেখায়। যেই ইসলাম বন্ধুত্ব শেখায়, একই ইসলাম শত্রুতাও শেখায়। দুনিয়ায় শত্রুতার সবক নাই এমন কোন আদর্শ দুনিয়ার বুকে জানা মতে নাই। সবারই কিছু বন্ধু থাকে, কিছু শত্রু থাকে। ধরেন বাংলাদেশের পররাষ্ট্র নীতি হলো সবাই সবার জন্য বন্ধুত্ব, কারো জন্য শত্রুতা না। ভালো কথা, সেই বাংলাদেশেরও কি শত্রু রাষ্ট্র নাই? বিভিন্ন দেশ, এমনকি সেই দেশে জন্মানোর কারণে সেই দেশের শ্রেষ্ঠ আলেম ওলামাদেরকে নিয়েও বিভিন্ন কটু মন্তব্য এই দেশের এক শ্রেণীর তথাকথিত সুশীল করে নাকি করে না। এমনকি তাদেরকে ভিসা পর্যন্ত দিতে চায় না যে দেশে আসবে, মসজিদ মাদ্রাসায় সফর করবে, আলেমদের সম্মেলনে বয়ান করবে না। জন্ম যেহেতু তার ওই জমিনে, সুতরাং সে জন্মগত দুশ্মন, তাকে ভিসা দেওয়া যাবে না। জন্ম যদি হতো এই জমিনে আর তার হাত যদি মুসলমানের রক্তে রঞ্জিত থাকতো, তবুও তাকে ভিসা দিতে বাধবে না। কারণ মাটির কারণে বন্ধুত্ব আর শত্রুতা। এই মাটিতে জন্মাবে, গুজরাটের কসাই হলেও বন্ধু হবে, আর আরেক মাটিতে জন্মাবে, সারা দুনিয়ার শ্রেষ্ঠ আলেম হলেও আমাদের কাছে লাল কার্ড খাবে। এর চাইতে বড় হাস্যকর বিষয় কি হতে পারে? তা বন্ধুত্ব আর শত্রুতার মূলনীতি আর মাপকাঠি সবার কাছে আছে। যারা দেশপ্রেমের কথা বলে, যারা সকল মানুষকে ভালোবাসতে বলে, তারা কি আবার বলে না রাজাকারদেরকে ভালোবাসো না? বলে না কি বলে না? যারা দেশদ্রোহী, যারা রাষ্ট্রদ্রোহী, তাদেরকে তোমরা কোনো শেল্টার দিও না, বলে না কি বলে না? তাহলে আমাকে বলেন, দেশদ্রোহী হওয়া বড় অপরাধ না আল্লাহর খেয়ে আল্লাহর পরে আল্লাহদ্রোহী হওয়া বড় অপরাধ? দেশ কি কাউরে খাওয়াতে পারে? দেশ কি কাউরে পড়াতে পারে? দেশের হাতে কারো হায়াত, দেশের হাতে কারো মৌত, দেশের হাতে কারো রোগ, দেশের হাতে কারো সুস্থতা। সর্বময় ক্ষমতার মালিক একজন, নাম তার। তো দেশে থেকে দেশ বিরোধী হলে, যদি সে অপরাধী হয়, আল্লাহর জমিনে থেকে আল্লাহ বিরোধী হলে তার চাইতেও তো বড় অপরাধী হবে। এটাই যুক্তির দাবি, এটাই বিবেকের কথা। কিন্তু এগুলো হয়ে গেছে এই যুগের স্বাধীনতা। যার যেটা মনে চায় মানবে, যার যারে মনে চায় গালি দিবে। নবীরা গালি দিলেও প্রতিবাদ করা যাবে না, এটা নাকি তার বাক স্বাধীনতা। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহর নিয়ে ব্যঙ্গ করবে, বিদ্রূপ করবে, মুসলমান কিছু বলতে পারবে না, এটা নাকি তার কথার স্বাধীনতা। নাউযুবিল্লাহি মিন যালিক। তো যদি তোদের মুখে লাগাম থাকে না, এটাই যদি হয় স্বাধীনতা, লাগাম না থাকার নামে যদি স্বাধীনতা মেনে নেওয়া হয়, তাহলে যেমনি ভাবে তোদের মুখের লাগাম থাকে না, মুসলমানের হাতেরও তো লাগাম থাকা উচিত না? তোদের মুখ যদি লাগামহীন হতে হতে আল্লাহ এবং তার রাসূলের শানে বেয়াদবি করাকে পর্যন্ত এলাও করে ফেলে, তাহলে তোদের সেই নাপাক জিহ্বাকে টেনে ছিঁড়ে ফেলাও তো মুসলমানের জন্য এলাওই করা উচিত। কারণ কেউ পাবে আর কেউ পাবে না।
পেলে সবাই পাবে, না পেলে কেউ পাবে না। কিন্তু কেউ পাবে আর কেউ পাবে না, তা হবে না, তা হবে না। তোমার মুখের লাগাম থাকবে না, মুসলমানের হাতের লাগাম থাকবে কিসের জন্য? আর যদি চাও না হাতে লাগাম থাক, তাহলে তোমার মুখেও লাগাম পরাতে হবে। সকলে এক নীতিতে চলতে হবে। এটাই তো নিয়ম, এটাই তো যুক্তি। যদিও যুক্তির কথা বলে লাভ নাই। আমেরিকার ইউক্রেনে কি যুক্তি আর ফিলিস্তিনে কি যুক্তি? ইউক্রেনের পাশে ঠিকই দাঁড়াবে, কিন্তু ফিলিস্তিনের পাশে দাঁড়াবে না, বরঞ্চ রণতরীটা ইসরায়েলের সাহায্যেই পাঠাবে। মূলনীতি সব জায়গায় এক থাকে না। আরে কখনো আফিয়া সিদ্দিকাদেরকে যুগের পর যুগ জুলুম করতে থাকবে, যেই বয়সে এসে কিডনি ড্যামেজ হয়ে গেছে, মুখের দাঁতগুলো পর্যন্ত খসে খসে পড়ে গেছে, এই বয়সে এসেও তার উপর রহম করবে না। কিন্তু ওদের কারো একটা চুল যদি বাঁকা হয়, এটা নিয়ে চিল্লাতে চিল্লাতে আর চিল্লানি বন্ধ করবে না। তো আল্লাহ তাআলা এখানেও বন্ধুত্ব শত্রুতার মাপকাঠি শিখিয়েছেন। যারা নেয়ামত প্রাপ্ত বান্দা তারা হবে আমাদের বন্ধু, কারণ তাদের পথই আমাদের পথ, তাদের পথের নামই সিরাতে মুস্তাকিম। কিন্তু যারা নেয়ামত প্রাপ্ত বান্দা না, বরং গজবগ্রস্ত বান্দা, বিপদগামী বান্দা, তাদের পথ আমাদের পথ না, তাদের সঙ্গে আমাদের কোনো বন্ধুত্ব না। তো যে ইসলাম ভালোবাসা শিখিয়েছে, একই ইসলাম ঘৃণাও শিখিয়েছে। নবী বলেন, মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহ, যে ভালোবাসে আল্লাহর জন্য, ঘৃণাও করে আল্লাহর জন্য। ওয়া আতা লিল্লাহি ওয়া মানআ লিল্লাহ, দিলেও দেয় আল্লাহর জন্য, না দিলেও না দেয় আল্লাহর জন্য। ফাকাদ ইসতাকমালাল ঈমান, সে তার ঈমানকে পরিপূর্ণ করেছে। এই যুগে এসেও কেউ যদি বলে বেলাল হাবশিকে ভালোবাসি, সে বলতে পারবে আল্লাহর জন্য ভালোবাসি। কিন্তু যদি বলে আবু জাহালকে ভালোবাসি, কোন মুখে বলবে আল্লাহর জন্য ভালোবাসি? বরঞ্চ যেদিন আবু জাহালকে ঘৃণা করতে শিখবে, সেদিন বলতে পারবে আল্লাহর জন্য ঘৃণা করি। আল্লাহ যাকে ভালোবাসবেন তাকে ঘৃণা করা যায় না, আল্লাহ যাকে ঘৃণা করেন তাকে ভালোবাসা যায় না। আল্লাহ কাদিয়ানীদেরকে ভালোবাসেন না, ঘৃণা করেন। আল্লাহ তাআলা তার যত দুশ্মন, যারা তার খেয়ে তারপরে তার অস্তিত্বই স্বীকার করে না, ওদেরকে ভালোবাসেন না, ঘৃণা করেন। তো যারা আল্লাহর ঘৃণার পাত্র, তারা আপনার ভালোবাসার আপনজন হয় কিভাবে? আর যারা আল্লাহর আপন, তারা আপনার দুশ্মন হয় কিভাবে? এজন্যই সকল মুমিনকে ভালোবাসতে হয়, সকল মুসলিমের বিপদে তার পাশে থাকতে হয়। যেমন ফতোয়ায় শামে খুললেই ফতোয়া পাবেন, লাউ আন্না ইমরাআতান সুবিয়াত বিল মাশরিক ওয়াজাবা আলা আহলিল মাগরিব আন ইউখাল্লিসুহা, পৃথিবীর পূর্ব প্রান্তেও যদি একজন মাত্র মুসলিম নারী বন্দী হয় কাফেরদের হাতে, তাকে উদ্ধার করা পশ্চিমে থাকা সব মুসলমানের জন্য ফরজ হয়ে যায়। তো মাত্র একজন নারীর জন্যই লড়াই করো যদি ফরজ হয়ে যায়, যে পৃথিবীতে হাজার হাজার নারী ডেইলি মাজলুম হতে থাকে কাফেরদের হাতে, এমনকি উইঘুরের মতো বিভিন্ন এলাকা, আস্ত অঞ্চলটাকে জ্যান্ত কারাগার, জ্যান্ত জিন্দানখানায় পরিণত করে ছাড়ে, তাদেরকে উদ্ধার করার কি পরিমাণ গুরুদায়িত্ব এক একজন মুসলমানের কাঁধে পড়তে থাকে। আর আল্লাহর ঘর, যেই জায়গাকে আল্লাহর ঘর বানানো হয়, মসজিদ বানানো হয়, কিয়ামত পর্যন্ত সেটা মসজিদই থাকে। এর মধ্যে যদি হাজার খানেক মূর্তি ঢুকায়, তবুও মন্দির হয় না। যা মসজিদ তা মসজিদই থাকে। কাবার মধ্যেও তো মূর্তি ঢুকেছিল, একটা না কয়টা? তাতে কি হয়েছে? কাবা তো মন্দির হয়ে যায় নাই, গির্জা হয়ে যায় নাই, প্যাগোডা হয়ে যায় নাই, বরং মসজিদ মসজিদই ছিল। আল্লাহ নবী ঠিকই মাজলুম হয়ে বের হয়ে, কিন্তু পরবর্তীতে বিজয়ী হয়ে ঢুকে সেই কাবাকে ঠিকই পবিত্র করেছিলেন। সেখান থেকে সব মূর্তিকে অপসারণ করেছিলেন। আয়া সোফিয়াও একসময় মিউজিয়ামে পরিণত হয়েছিল মুরতাদ মোস্তফা কামাল আতাতুর্কের হাতে। তাতে কি আলহামদুলিল্লাহ, আবারও মসজিদের মর্যাদা ফিরে পেয়েছে। এখন বাবরি মসজিদকে রাম মন্দির বানিয়ে রেখেছে। জামে মসজিদ, কর্ডোভার জামে মসজিদকে আজও পর্যন্ত নামাজের জন্য নিষিদ্ধ করে রাখা হয়েছে। তাতে কি? ফতোয়া এটাই, যেটা মসজিদ কিয়ামত পর্যন্ত মসজিদই থাকবে, সেটাকে কাফেরদের হাত থেকে উদ্ধার করে মসজিদের প্রাপ্য মর্যাদা বুঝিয়ে দেওয়া প্রত্যেক মুসলমানের জন্য ফরজ দায়িত্ব থাকবে। শুধু তাই না, এমন 1 ইঞ্চি জমি যেটা কোনোদিন ইসলামের ছিল কিন্তু এখন কাফেরদের দখলে চলে গেছে, যেমন ইসরায়েল নামক জারজ রাষ্ট্র। কে আপনাদের চোখে জারজ রাষ্ট্র না বৈধ রাষ্ট্র?
যে এলাকার নামই শেরপুর, সেখানকার মানুষের কথাও তো হবে শেরের মতো। যারা ম্যাও ম্যাও করে কথা বলে তাদের বাড়ি তো আর শেরপুরে মানায় না। তো শেরপুরের মুসলমানদের আওয়াজও হবে শেরের মতো না ম্যাওয়ের মতো? আওয়াজ থেকে এখনো আমি বুঝতে পারছি না যে এটা কি শেরপুর না ম্যাওপুর। আওয়াজের মধ্যে প্রমাণ রাখবেন যে আমরা শেরের জাতি। শের কখনো মাথা নত করে না, আরে শের কখনো সুর নরম করে কথা বলে না। আরে শিয়ালদের রাজত্ব থাকে তত। শেরপুরের তাকবীর হচ্ছে না। ইসরায়েল নামক জারদ রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছে ঠিক সেই ভূমিতে যেটা একদা ইসলামের ভূমি ছিল। তো এখন সমাধান কি? সমাধান এটা না বাবা ইসরায়েল তুইও ঠান্ডা হয়ে যা, বাবা হামাস তোরা মারপিট করিস না, সবাই মুখ বন্ধ করে রাখ, যুদ্ধ নয় শান্তি চাই, এটাই সমাধান না রে ভাই। এটা আপনার বিবেক প্রসূত ধারণা হতে পারে, এটা ফতোয়ার কথা না, এটা শরীয়তের ভাষ্য না, এটা কোরআন এবং হাদিসের মূলনীতির আলোকে উতরায় না। শরীয়তের কথা হলো যেই জায়গা ইসলামের ছিল কিয়ামত পর্যন্ত সেটা ইসলামেরই থাকবে। যে সে দখল করুক না কেন, এতে তার রাজত্ব প্রতিষ্ঠিত হবে না। আল্লাহর রাজ্য আল্লাহরই থাকবে। আমার ঘর আমারই, তুমি যতই ক্ষমতা খাটিয়ে দখল করো না কেন, আমি তোমার দখলদারি মেনে নেব না। আর যদি আমাকে মেরে ফেলো কিছুই তো বলার নাই, যতদিন বেঁচে থাকবো ততদিন আমি আমার অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই চালিয়ে যাব। এটাই যুক্তির কথা, এটাই বিবেকের কথা। তো ইসরায়েল আল্লাহর জমিন ছিল একদা, ফিলিস্তিন এটার প্রতিটা ইঞ্চি ইঞ্চি মাটিতে দিন প্রতিষ্ঠিত হয়েছিল একদা। সুতরাং কিয়ামত পর্যন্ত সেখানে ইসলামের মর্যাদা প্রতিষ্ঠিত রাখা সারা দুনিয়ার মুসলমানদের জন্য ধাপে ধাপে পর্যায়ক্রমে ফরজে আইন দায়িত্ব। ধাপে ধাপে মানে প্রথমে সেই অঞ্চলের মুসলমান, তারা না পড়লে পার্শ্ববর্তী মুসলমান, তারা না পড়লে তাদের পার্শ্ববর্তী মুসলমান, এভাবে ধীরে ধীরে গোটা দুনিয়ার সকলের উপর ফরজে আইন হয়ে যায়। মুসলমানদের 1 ইঞ্চি ভূমিও কাফেরদের হাতে থাকাকালীন এই ফরজ দায়িত্ব কাঁধ থেকে সরে না। এ কারণে স্বীকৃত ফতোয়া, 4 মাযহাবের স্বীকৃত ফতোয়া, স্পেন যেদিন হাতছাড়া হয়েছে মুসলমানদের, সেদিন থেকে স্পেনকে উদ্ধার করাই সকল মুসলমানের ফরজ দায়িত্ব হিসাবে বর্তে আছে। আর এখন হারাতে হারাতে সবই তো প্রায় হারিয়ে বসেছিলাম। আলহামদুলিল্লাহ আল্লাহর কুদরতে এই ফিতনার জামানে এসেও কিছু কিছু অঞ্চল আল্লাহ আবারও স্বাধীন করে দিয়েছেন, ইসলামের আলোয় আলোকিত করে দিয়েছেন। তো যতদিন পর্যন্ত পৃথিবীর প্রতিটা অঞ্চল যেখানে একদা ইসলাম ছিল স্বাধীন না হবে, ততদিন পর্যন্ত এই লড়াই চলবেই চলবে। তো আমাদের মহাব্বত হবে কাদের সাথে? যাদের উপর আল্লাহর নেয়ামত আছে, তাদের পথে আমাদের পথ, তাদের মতে আমাদের মত, তাদের লক্ষ্যই আমাদের লক্ষ্য, তাদের আদর্শই আমাদের আদর্শ, তাদের মিশন ভীষণই আমাদের মিশন ভীষণ। আমাদের পথ হবে না কাদের পথ? যারা গজবগ্রস্ত আর যারা পথহারা। এখন তিনটার পরিচয় তো জানা দরকার আছে। নাম তো চিনলাম, কিন্তু বৃক্ষ তোমার নাম কি? এখন ফল তো বুঝতে হবে, না হলে আলাদা করব কিভাবে? এখন তো আলাদা হলো যে আমার দলে না, ওই হলো গজবগ্রস্ত, ওর মাথার উপর ঠাডা পড়ুক, ও দুনিয়ায় গোমরা হয়ে যাক, ধ্বংস হয়ে যাক। একমাত্র আমি হকের ডিলার, হকের ঠিকাদার, বাকি সব জাহান্নামের কীট। এগুলোই সেই যুগের আমাদের ধারণা। কিন্তু মানদণ্ড কি হবে, মূলনীতি কি হবে? কাদেরকে নেয়ামত প্রাপ্ত বান্দা বলা হবে আর কাদেরকে গজবগ্রস্ত বা বিপদগামী বলা হবে? অনেকে সহজ জবাব দিবেন যে হুজুর এটার ব্যাখ্যা তো জানা আছে। নেয়ামত প্রাপ্ত বান্দা হলো নবী, সিদ্দিক, শহীদ আর নেককাররা। গজবগ্রস্ত বান্দা হলো ইহুদিরা,
আর বিপদগামী বা পথহারা বান্দা হলো খ্রিস্টানরা। তো বুঝে ফেললাম আমাদের মহাব্বত নবী সিদ্দিক শহীদ আর সালেহিনের সাথে আমাদের দুশমন ইহুদি আর খ্রিস্টানদের সাথে। এখন এটা তো উদাহরণ হলো, মূল নীতি আর মূল সংজ্ঞা তো হলো না। যদি বলেন ইহুদি আর খ্রিস্টানের সঙ্গে দুশ্মন, তাহলে হিন্দুত্ববাদীর সাথে কি, ক্রুসেডারের সাথে কি, বৌদ্ধের সাথে কি, নাস্তিকের সাথে কি, বামরামের সাথে কি, কাদিয়ানির সাথে কি, হিজবুত তাওহীদের সাথে কি, এটা কোন ক্যাটাগরিতে যাবে? যদি গজবগ্রস্ত সীমাবদ্ধ করে দেন ইহুদির সাথে আর বিপদগামী সীমাবদ্ধ করে দেন খ্রিস্টানের সাথে, দুইটা দলের নাম না আসলো, বাকিরা অপরাধটা কি করলো? তো এখন উদাহরণ, কিন্তু আপনাকে তো সংজ্ঞা জানতে হবে, তাহলে না আপনি বুঝতে পারবেন যে এর অধীনে আর কি কি উদাহরণ আসতে পারে। তো এখন সংজ্ঞা কি? লম্বা চওড়া আলাপে যাব না, অতি সংক্ষেপে পয়েন্টগুলো শুধু ধরিয়ে দিয়ে যাই। শেষ থেকে শুরু করেন। আদ-দাল্লিন কাদেরকে বলে? যাদের মধ্যে দুইটা দোষ আছে, মানে দুইটা গুণের অভাব আছে। কি কি? 1 নম্বরে তারা হক জানে না, 2 নম্বরে না জানার কারণে মানে না, মানতে পারেও না। তাহলে আদ-দাল্লিন কারা? যাদের মধ্যে হকের ইলমও নাই, যাদের মধ্যে হকের আমলও নাই। কারণ ইলম মানেই তো জানা, ইলম মানেই অবগত হওয়া, আমল মানে বাস্তবে পরিণত করা। তাহলে আদ-দাল্লিন পথহারা, বিপদগামী কারা? আপনাদের বন্ধু হবে না শত্রু? তো আদ-দাল্লিন কারা? যাদের মধ্যে দোষ আছে কয়টা? 1 নম্বরে তাদের মধ্যে কি নাই? বলেন না, কি নাই? 2 নম্বরে তাদের মধ্যে কি নাই? তার মানে হকের ইলমও নাই, হকের আমলও নাই, হক চেনেও না, হক মানেও না। এদেরকে বলা হয় পথহারা। আল মাগজুব আলাইহিম গজবগ্রস্ত কারা? যাদের মধ্যে হকের ইলম আছে, মানে হক চেনে, কিন্তু চেনার পরও ঘাউরামি করে মানে না। এখন যে কোনো কারণে তার স্বার্থ পরিপন্থী হকটা। কি কারণ? রাজনৈতিক কারণ হতে পারে, টাকা পয়সার কারবার হতে পারে, নিজের ব্যবসা চাকরি বাকরি হতে পারে, নিজের ইমোশন, নিজের ব্যক্তিগত ধান্দা স্বার্থ হতে পারে। যে কোনো কারণে হক জানার পরও যারা মানে না, তাদেরকে গজবগ্রস্ত বলে। বলবেন এই দুইটার পার্থক্য আবার কি? একদল জানে না, মানেও না, আর একদল জানে তবে মানে না। এটা বুঝবেন নবীর একটা দোয়াকে সামনে রাখলে। আল্লাহ নবী দোয়া করেছিলেন, কি দোয়া? আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম বিআহাব্বি হাদাইনির রাজুলাইনি ইলাইক। আয় আল্লাহ, এই যে দুইটা মানুষ, কোন দুইটা? একজনের নাম ওমর ইবনুল খাত্তাব, বাপের নাম খাত্তাব, পুত্রের নাম ওমর। আর একজনের নাম আমর বিন হিশাম, যারে আপনারা সহজে চেনেন আবু জাহাল নামে। অনেক সময় নাম বললে চেনে না, কিন্তু উপাধি বা উপনাম বললে লোকে ভালো চেনে। অনেক সময় উপনাম বললে নামের চাইতে আরো বেশি সুন্দর করে চেনে। যেমন আমি যদি খালি বলি মুরগি চোরা, নামটাম কিছু বলা লাগবে না, খালি বললাম মুরগি চোরা, তো মুরগি চোরা কি দুনিয়া কম আছে নাকি? হাজারে হাজারে আছে। তো মুরগি চোরা শব্দটা বললেই একজনের চিত্র, একজনের চিত্র আর আকৃতিটা মাথার মধ্যে ভেসে ওঠে। এটাই হলো কারিশমা। আল কিনায়াতু আবলাগু মিনাস সারি। কখনো কখনো ইঙ্গিত স্পষ্ট বলার চাইতেও বেশি শক্তিশালী হয়। বড় অবাক লাগে না? দেখেন আমাদের অলিপুরি হযরত আর মুশতাকুন নবী হাফিজাহুল্লাহ হযরত দুইজন মিলে গত 1 সপ্তাহে না হলেও 10 জায়গায় বয়ান করেছেন চুক্তির বিপক্ষে। যে ওয়াজ মাহফিলকে ব্যবসার হাতিয়ার বানিয়ে ফেলো না, এগুলোকে ধান্দাবাজির জিনিস বানিয়ে ফেলো না। ওয়াজ করবা আল্লাহর জন্য, রিজিক কপালে যা আছে সেটা আসবেই। সেটা তুমি ইজ্জতের সাথে থাকলেও আসবে, জিল্লতের সাথে থাকলেও আসবে। তো রিজিক যখন সুনির্ধারিত, তাকদির যখন লিপিবদ্ধ, তাহলে মানুষের কাছে ভিক্ষার হাত বাড়ানোর কি দরকার পড়েছে? আর তো এর চাইতে বড় আফসোসের বিষয় কি হয়? আমার ব্যক্তিগত চাহিদা পূরণের জন্য মাদ্রাসার ছোট ছোট বাচ্চারা পড়ালেখার মূল্যবান সময়গুলো রাস্তায় রাস্তায় কাটাতে হবে, মানুষের সামনে ভিক্ষার থলে পাততে হবে। আর এই স্বাভাবিক খরচ ওসুল করার জন্য এত পরিমাণ কষ্ট করা লাগে না। কোথাও 1 মাস পর্যন্ত সবক বন্ধ রাখতে হয়, রাস্তার পাশে দাঁড় করিয়ে দেয়, যত গাড়ি যায় গাড়ি থামিয়ে লিফলেট একটা ধরিয়ে বলে কিছু দিয়ে যান। আমাদের এখানে বড় বড় হুজুর আছে, নাম
দেখলেই তো বুঝি প্রত্যেকের পেছনে তো 1 লাখ 2 লাখ টাকা বাজেটও আছে। এখন মাদ্রাসাগুলোর এত টাকা আসবে কোত্থেকে? যে মাদ্রাসাগুলোর অধিকাংশ শিক্ষক নিয়মিত বেতন পায় না, আবার যাদের অধিকাংশের বেতন 10,000-এর উপরে না, আর একদিকে পরিমাণও কম আর আরেকদিকে নিয়মিত পায়ও না, সেখানে অল্প কিছু মানুষের চাহিদা পূরণ করার জন্য এত পরিমাণ কষ্ট তাদের করা লাগে। আরে ঢাকার লোকাল বাসের মধ্যে তালেবুল ইলমরা গিয়ে গিয়ে যখন মানুষের সামনে হাত পাতে, লজ্জায় তখন মাটির নিচে ঢুকে যেতে ইচ্ছা করে। কতজন যে কতভাবে টিটকারি মারে, বিশেষ করে বামরাম আর নাস্তিক গুলো যাদের এমনি অ্যালার্জি থাকে, আর ইসলামকে পচানোর জন্য এগুলোকে ব্যানার হিসাবে ব্যবহার করতে পারে। অথচ স্বাভাবিক খরচ উসুল করার জন্য কয় টাকাই বা লাগে? এই যে মাহফিলের আয়োজন হয়েছে, প্যান্ডেল বাবদ কতই গেছে, মাইক বাবদ কতই গেছে, লাইটিং বাবদ কতই গেছে, সব মিলিয়ে যেটা যায় এটা উসুল করতে এত এত কষ্ট করা লাগে না, টুকটাক সংগ্রহের দ্বারাই মোটামুটি সহজে হাসিল হয়ে যায়। কিন্তু যখন একজনের 2 লাখ, একজনের 1.5 লাখ, একজনের 1 লাখ, সাথে আবার কারো হেলিকপ্টার, কারো রকেট, আবার হলো অগ্রিম পেমেন্ট, এক হলো যে না মাহফিলের দিন কিছু টুকটাক কালেকশন হবে, আগে হোক পরে হোক মাঝে হোক, এটা দিয়েও মোটামুটি খরচাদি যা আছে চালিয়ে নেওয়া যাবে। কিন্তু পেমেন্ট যদি আবার অগ্রিম লাগে, যদি অগ্রিম পেমেন্ট নিয়ে আদৌ আসবে নাকি মরে যাবে, না অসুস্থ হয়ে যাবে, না জ্যামে আটকে যাবে, কোনো খবর আছে? কতই তো এমন নজির আছে, অগ্রিম 50,000 80 লাখ নিয়ে বক্তা উধাও, বক্তার কোনো খবর নাই। এদিকে কমিটির ইজ্জত যায়, মানুষ পারলে ধরে মাইর দেয়, এমন এক অবস্থা। আর আরেক দিকে হয়তো এর চাইতে বড় পরিমাণ পেয়ে আরেক জায়গায় দ্বীনের বার্তা ছড়ায়। একদিকে বলবে মাহফিল জান্নাতের বাগান, আর একদিকে জান্নাতে যাওয়ার জন্য কন্টাক্ট, 2 লাখ না দিলে জান্নাতে যাব না, খবরদার, আগে 2 লাখ দিবা বিকাশে, নগদে, রকেটে, তাহলে জান্নাতে আমার পা পড়বে, নাহলে জান্নাত হারাম আমার জন্য। আরে দরকার তো ছিল এটা, নিজের খরচে মাহফিলের আয়োজন করে মানুষকে ডেকে ডেকে নসিহত শোনাবে। আমাদের আকাবিররা কি করেছেন আগের জামানাগুলোতে? নৌকা একটা ভাড়া করে সেই যে রাস্তায় রাস্তায় নেমেছেন, মাসের পর মাস দাওয়াতে মেহনত চালিয়েছেন। শাহজালাল মুজাররাদি ইয়ামানিরা সেই ইয়ামান দেশ থেকে সিলেটের ভূমিতে এসেছেন, কে হেলিকপ্টার পাঠিয়েছিল, বিমানের টিকিটই বাকি কনফার্ম করে দিয়েছিল। হ্যাঁ এটা ঠিক, এখন বিভিন্ন কারণে বিভিন্ন জটিলতা তৈরি হয়েছে, তো ঠিক আছে আপনারও খরচ পড়ে, তো খরচের টাকা নিতে কেউ না করে নাই, নেন সেটা, কিন্তু খরচ তো খরচের পরিমাণই হবে। খরচ তো 2 লাখ না, খরচ তো 1 লাখ না, খরচ তো 80,000 না, আবার খরচও তো এটা চেয়ে নেওয়ার জিনিস না, যে দাওয়াত দিয়েছে তার জন্য হক এটা। মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম দাইফা, যে আল্লাহ এবং তার রাসূল আর শেষ দিবসের উপর ঈমান রাখে সেজন্য মেহমানকে সম্মান করে। তো হুজুররা দীর্ঘদিন থেকে এগুলো নিয়ে প্রতিবাদ করে আসছেন, কিছুদিন ধরে প্রতিবাদের পরিমাণ বাড়িয়ে দিয়েছেন। বিশেষ করে গত মনে হয় 4-5 দিন আগে বানিয়াচং তাফসির মাহফিলে আমার পরে শেষ দিন সমাপনী বয়ান করেছিলেন আল্লামা অলিপুরি হাফিজাহুল্লাহ তাআলা ওয়া এমন জবরদস্ত বয়ান দিয়েছেন এই গলা কাটা আর এই চুক্তিবাদীদের বিপক্ষে। যদি এগুলো সকলের কানে কানে পৌঁছতো, লজ্জায় হয়তো কচু গাছের লগে দড়ি দিয়া ঝুইলা যেত। তো এখন হুজুররা বলেছেন এবং কারো নাম উল্লেখ ছাড়াই বলেছেন, কিন্তু কিছু কিছু মানুষের গায়ে কিভাবে যেন তীরের মতো গিয়ে বেঁধে, নাম কিন্তু বলেন নাই, কারো নামই মেনশন করেন নাই। তো চুরি নিয়ে বয়ান করলে কেউ যদি খেপে যায়, ডাকাতি নিয়ে বয়ান করলে কেউ যদি রাগ করে, সুদ ঘুষ নিয়ে কথা বললে কিছু মানুষ যদি তেরে আসে, তাহলে তো সন্দেহ লাগেই, ডাল মে কুছ কালা তো জরুর হ্যায়। না হলে অন্যদের গায়ে না লেগে 2-1 জনের গায়ে লাগার কি বা কারণ আছে? কিন্তু বড় মজার বিষয়, বলছেন তো মুরব্বীরাই, শুরুও করেছেন তারা, এখনো বলে যাচ্ছেন তারা। বিশেষ করে মুস্তাকুন নবী হাফিজাহুল্লাহ প্রতিদিন প্রতিটা সংশয়ের জবাব পর্যন্ত দিয়ে যাচ্ছেন। কারণ অনেকে দলিল দেয় দাউদ নবীর সুন্দর কণ্ঠ ছিল, কণ্ঠ দিয়ে বয়ান করেছেন, এটাই তো হলো সুরের সবচাইতে বড় দলিল। হুজুরও জবাব দিয়েছেন দাউদ নবী কণ্ঠ দিয়ে কিতাব তো তেলাওয়াত করেছেন, জাবুর শরীফ তো পাঠ করেছেন, কিন্তু কণ্ঠ বেচে ধান্দা কবে করেছেন? তো এখন হুজুররা তো জবাব দিচ্ছে, কিন্তু মুরব্বী মানুষ নিয়ে তো কিছু বলতে পারে না, বললে তো আবার মানিজ্জত কিছুই থাকবে না, তখন পাবলিকের জুতার পায়ের তলায় থাকবে না, অন্য কোথাও গিয়ে পড়বে। এখন মুরব্বীদেরকে আস্তে করে সাইড করে রাগগুলো ওই নিচের দিকের 2-1 জনের উপর ঝাড়ে, তারাই হয়ে যায় চক্ষুশূল, তারাই হয়ে যায় চোখের কাঁটা। কিন্তু মূল কিন্তু আপত্তি এসেছে এক জায়গা থেকে, সেটা নিয়ে সমালোচনা না, সমালোচনা হয় নিচের কাউকে নিয়ে। বাস্তব না বাস্তব? তো কখনো কখনো কিনায়াত মানে ইঙ্গিতটা স্পষ্ট বলার চাইতে বেশি শক্তিশালী হয়ে যায়। কখনো স্পষ্ট বললে যে ফায়দা হয়, তার চাইতে ইঙ্গিতে বললে ফায়দা বেশি হয়। হ্যাঁ ভাই, বলতে তো হবেই।
কেউ কেউ আপত্তি তুলতে পারে যে ঘরের সমস্যা পরের কাছে বলার কি আছে। আরে ভাই, যতদিন পর্যন্ত লাগাম টানা যায় নিজস্ব ভাবে, ততদিন নিজস্ব ভাবে লাগাম টানার চেষ্টা করেই কল্যাণকর। কিন্তু যখন লাগাম হাতছাড়া হয়ে যায়, তখন অন্যদেরকে সচেতনা সজাগ করাটাই বুদ্ধিমত্তার পরিচয়। হাতি এলাকায় ঢুকে গেছে, প্রথমে যদি তাকে আটকে ফেলতে পারে ভালো, পারছে না, আরে এলান করে করে মানুষকে জানাতে হবে সাবধান, হাতি কিন্তু একটা ঢুকে গেছে, সবাই সজাগ থাকো, সচেতন থাকো, না হলে পারিয়ে মেরে ফেলবে তোমাদেরকে। এই কাদিয়ানি বলেন, হিজবুত তাওহীদ বলেন, আহলে কোরআন বলেন, সকল বাতিলের নাম বলেন, এগুলো নিয়ে প্রকাশ্যে বলার দরকারটা কেন পড়েছে? সিরেফ এজন্যই কারণ ওদের লাগাম টানা যাচ্ছে না। এখন প্রকাশ্যে যদি আলেমরা সতর্ক না করে, উম্মতের ঈমান আর আমলই ঠিক থাকবে না। তো এখন ঘরের সমস্যাও যখন নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, আর এগুলো নিয়ে লাগাম টানার চেষ্টা করেও টানা যায় না, তখন পাবলিককে সচেতন করা ছাড়া উপায় থাকে না। আর পাবলিক যদি একবার সচেতন হয়ে যায়, তাহলে ওয়াজ সিন্ডিকেট আর প্যাস সিন্ডিকেট কোনোটাই ভেঙে পড়তে সময় লাগে না। প্যাস সিন্ডিকেট ভাঙে নাই, পেঁয়াজের দাম কমে নাই। কয়দিন কষ্ট করেছেন আপনারা? টার্গেট নিয়েছিল এক সপ্তাহ, যে এক সপ্তাহ আমরা পেঁয়াজ কিনবো না, কেনা লাগলে একান্ত যদি কেনা লাগেই একেবারে অল্প 100-200 গ্রাম কিনবো, তাও পুরান পেঁয়াজ কিনবো না, নতুন পেঁয়াজ বাজারে উঠেছে এগুলো কিনবো, যাতে করে কত জমায় রাখতে পারো তোরা, আমরা তোদের গুদাম জাতের শেষ দৌড় দেখে ছাড়বো। আজকেই দেখলাম ভোক্তা অধিকারের ম্যাজিস্ট্রেট গিয়ে মাথায় হাত আর হাসছে, বেচারা হাসিই থামাতে পারছে না, কারণ সিন্ডিকেটের লোকেরা যেখানে জমা করে রেখেছে পস্তে পস্তে এখন আর কাছেই যাওয়া যায় না। তো অতি লোভে তাঁতি নষ্ট, অতি চালাকের গলায় দড়ি। তো যেমনি ভাবে প্যাস সিন্ডিকেট ভাঙলো মাত্র 3-4 দিনের কষ্ট আর সবরের বিনিময়ে, ও সিন্ডিকেট ভাঙতেও সময় লাগবে না বেশি দিন ইনশাআল্লাহ। মুশতাকুন নবী হাফিজাহুল্লাহ গতকাল মনে হয় সর্বপ্রথমে ডাইরেক্ট বয়কট শব্দে উচ্চারণ করেছেন। এতদিন পর্যন্ত একটু সফট ভাবে বলছিলেন, গতকাল ডাইরেক্ট বলেছেন, মানুষের থেকে ওয়াদা নিয়েছেন যে এখন থেকে চুক্তিবাদী বক্তাকে বয়কট করতে হবে। আমি তো চিন্তা করছি, বড়দের মধ্যে আমার দেখায় বর্তমান সময় মাত্র 2 জন এটা নিয়ে শক্ত অবস্থানে এসেছেন। এতেই কোমর ভেঙে যায় যায় অবস্থা। যখন সব বড়রা মুখ খুলবেন, তখন পরিণতি কি হবে? আলহামদুলিল্লাহ, আমরাও তো সিলেটের জমিনে যাদেরকে দেখে দেখে বড় হয়েছে, এখনো আমাদের যত আকাবিররা আছেন আলহামদুলিল্লাহ, একেবারে আগের থেকে শুরু করেন, সেই শাইখে কাতিয়ার কথা বলেন, শাইখে গহরপুরীর কথা বলেন, বর্তমান সময় শাইখে বরুণার কথাই বলেন, অলিপুরে হজরতের কথাই বলেন, যারা আমাদের মাথার তাজ, আমাদের চোখের মণি, আমরা তাদেরকে দেখেছি আলহামদুলিল্লাহ 1 টাকা কন্টাক্ট করেন নাই, কিন্তু এই যে সারাটা জীবন কন্টাক্ট ছাড়া বয়ান করে গেছেন, হেদায়েতের আলো ছড়িয়ে গেছেন, এমন এমন বিপ্লব তারা ঘটাতে সক্ষম হয়েছেন। আর অলিপুরি হুজুরের নামটা চিরকাল এই সিলেটবাসী স্মরণ রাখতে বাধ্য, তাফসীরের ময়দানের এক জাগরণ সৃষ্টি করার জন্য। যে জাগরণ তিনি রেখে গেছেন, চুনারুঘাটেই বলেন, বানিয়াচংয়েই বলেন, শায়েস্তাগঞ্জেই বলেন, সিলেট আলিয়া মাঠেই বলেন, এরকম আরো কয়েক ডজন নাম বলা যাবে। যে জাগরণ তৈরি করে গেছেন, ইনশাআল্লাহ এটা আগামী বাংলাদেশের জন্য একটা মডেল হয়ে থাকবে। বরুণার হজরত যে ইসলাহের মিশন চালাচ্ছেন, একেবারে এদিকে সিলেট থেকে শুরু করে ওদিকে নাসিরনগর বিবারিয়া পর্যন্ত বিশেষভাবে অঞ্চলে হেদায়েতের যে মশাল জ্বালিয়েছেন এবং বেদাতীদেরকে যে হারে কোণঠাসা করেছেন, এই অঞ্চলের মানুষ চিরকাল তাদের নামগুলো শ্রদ্ধার ভালোবাসার সঙ্গে স্মরণ করতে বাধ্য হবে। এটাই হলো কন্টাক্টহীনতার ফজিলত। কন্টাক্টের দ্বারা বাহ্যিক অনেক ফায়দা হয়তো হয়, শুনতে বড় মজাই লাগে, কিন্তু ওই যে মূলনীতি বললাম, কথা এখান থেকে বের হলে এটা আর অতিক্রম করে না, আর এখান থেকে বের হলে দিল না ছুঁয়ে আর যায় না। বান্দা দোয়া যদি খালি এখান দিয়ে করে, জায়গা দিয়ে না, টাকা পয়সা পেলে দোয়া ভালো হয় না। 10,000 টাকা দামের দোয়া আর 1,000 টাকা দামের দোয়া তো এক হবে না। টাকার পরিমাণ যত বেশি,
দোয়ার মাত্রাও হবে তত বেশি। ডিম বিরিয়ানি হাদিয়া দিয়ে যে দোয়া নেওয়া হবে আর ফ্ল্যাটের চাবি বুঝিয়ে দিয়ে যদি দোয়া নেওয়া হয়, দুই দোয়া কি আর সমান হবে? টাকা যত বেশি দেখবেন দোয়ার মধ্যে তত পাওয়ার, তত এসকো চলে এসেছে। অনেক সময় সরকারি মসজিদের ইমাম খতিব সাহেবদের দোয়া শুনলে আমরাই হয়রান হয়ে যাই, পেরেশান হয়ে যাই। সুবহানাল্লাহ, এত তেল মারে কেমনে? তেলের দাম কি আর এমনি বাড়ে? আরে বাজারে গেলে তেল কিনতে গেলে খবর হয়ে যায়, সব তেল যদি এক জায়গায় মারে গোটা বাঙালি কি করবে? তো এখন আল মাগজুব আলাইহিম মানে যারা জানে তবে জানার পরে মানে না। এখন উদাহরণ হিসাবে বলছিলাম নবীর সেই দোয়া, নবী দুইজনের ব্যাপারে দোয়া করলেন, একজন ওমর, একজন আবু জাহাল। আল্লাহ, এই দুইজনের মধ্যে যে তোমার কাছে বেশি প্রিয় তার দ্বারা তুমি ইসলামকে শক্তিশালী করো। আল্লাহ কার ব্যাপারে দোয়া কবুল করেছিলেন? আবু জাহাল। কার ব্যাপারে? ওমর। কেন আবু জাহালের ব্যাপারে কবুল করলেন না কেন? ওমরের ব্যাপারে কবুল করলেন কেন? নবীর বাক্যেই তো বোঝা যাচ্ছে, বিআহাব্বি হাদাইনির রাজুলাইনি ইলাইক, দুইটা মানুষের মধ্যে একজন আল্লাহর কাছে বেশি প্রিয়। বেশি প্রিয় আবার হবে কেন? দুইটাই তো কাফের ছিল, দুইটাই তো মুশরিক ছিল। তাহলে দুইজনের মধ্যে একজন বেশি প্রিয়, একজন কম প্রিয়, এই ভাগাভাগি কেন? কারণ তো আছে বটে, নাকি কোনো কারণ নাই? অবশ্যই আছে, না হলে একজনের ব্যাপারে কবুল করলো আর একজনের ব্যাপারে কবুল করলো না কোন যুক্তিতে? আরে মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যা করেছেন, আবু জাহাল বিরোধিতা করত জেনে বুঝে, ওমর বিরোধিতা করত না জেনে না বুঝে। দলিল, ও যেদিন ওমর কোরআন পড়তে পেরেছে, ওই যে তার বোনের বাসায় গেল, বোনরে মারলো, বোন জামাইরে মারলো, পরে তার আগ্রহ হলো, বললো কোরআনটা একটু দাও, বললো না, পবিত্র না হলে দেব না। পবিত্র হয়ে আসলো, কোরআন পড়তে শুরু করলো, সূরা তাহার মাত্র কয়েকটা আয়াত পড়লো, ফলাফল এক মুহূর্ত দেরি না করেই বলল, জলদি আমাকে নবীর কাছে নিয়ে চলো, আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। অথচ আবু জাহাল রাতের বেলা গিয়ে তাহাজ্জুদের সময়ও নবীর বাড়ির দেয়ালে কান লাগিয়ে তেলাওয়াত শুনতো, শুনতে বড় মজাই লাগতো। এই যুগেও যেমন আমাদের আরবি কোরআন শুনতে বড় মজাই লাগে, বাংলায় বললে খালি কলিজায় দাউ দাউ করে আগুন জ্বলে। আরবিতে হাফিজ সাহেব 27 দিন ব্যাপী রমাদানে পুরো কোরআন পড়ে দিলেও আরে মাস শেষে তার পকেটে সম্মানই দেয়, তাকে বিদায় করে সম্মানের সাথে পরবর্তী বছরের জন্য দাওয়াত কনফার্ম করে। একই কোরআনকে বাংলায় যদি ইমাম সাহেব মসজিদের মেম্বারে তুলে ধরে, মুফাসসির সাহেব মাহফিলের স্টেজে তুলে ধরে, কখনো কখনো বছরের পর বছর তাদেরকে কারাগারে পড়ে থাকতে হয়। দেশ শ্রেষ্ঠ আলেম হওয়ার পরও তাদের হাতে হ্যান্ডকাপ, তাদের পায়ে ডান্ডা বেরি, তাদের মাথায় হেলমেট, তাদের বুকে বুলেট পোশাক, আর তাদের কোমরে গরুর রশি বাঁধিয়ে টেনে হিচড়ে অপমান করা হয়, লাঞ্ছিত করা হয়। তো যেই কোরআনকে আরবিতে তেলাওয়াত করে হাফিজ সাহেব হয় সম্মানিত, একই কোরআনকে জাতির ভাষায়, মাতৃভাষায় তুলে ধরে কত কত যুগশ্রেষ্ঠ আলেম হয় লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ। এখান থেকেই তো বুঝে আসে যে বাস্তবে তারা কোরআনের উপর ঈমান আনে নাই, বরঞ্চ উপরেরটা আরবিতে আরবিতে শুনলে যেহেতু গায়ে লাগে না, তাই সেখানে সুরের মজাটা খালি নেয়। কিন্তু যেই মাত্র বাংলায় বলে আর কথাটা কলিজায় গিয়ে ধাক্কা দেয়, অমনি তাদের আসল রূপ বেরিয়ে পড়ে। তখন আর ভণ্ডামির মুখোশ পরে থাকতে পারে না, বরঞ্চ তখন মুখোশ খুলে ঠিকই বেরিয়ে আসে। তাহলে ওমর রাদিয়াল্লাহু আনহু জানতেন না বিধায় মানতেন না, আবু জাহাল জানতো কিন্তু মানতো না। ইহুদিরাও কোরআন খুলেন সূরা বাকারা 2 নম্বর পড়ার প্রথম পৃষ্ঠায় পড়তে শুরু করেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম। আল্লাহ বলেন, পূর্বে যাদেরকে কিতাব দিয়েছি, তাওরাত হোক ইনজিল হোক, তারা মুহাম্মদকে দেখে সেভাবে চিনেছে যেভাবে নিজের পুত্র সন্তানকে চেনে। অথচ ইহুদিরাকে নবীর উপর ঈমান এনেছিল না বিরোধিতা করেছিল। কেন? যদি পুত্র সন্তানকে চেনার মতো করে নবীকে চেনে, বিরোধিতা কেন করেছিল? হ্যাঁ, জেনে বুঝেই করেছিল, ধান্ধার জন্য। কিসেই ধান্ধা? ধান্ধা হলো আমাদের বংশে না এসে নবী আরেক বংশে আসবে কেন? তাকে যদি মানি আমরা ছোট হয়ে যাই না? আরে আমাদের বংশের লোকরে মানলে আমাদের না ইজ্জত বাড়ে, আরেক বংশের লোকরে মানলে ইজ্জত থাকে কেমনে? এই যুগে যেমন মুসলমান মুসলমানের বিপদে খুশি, একজন মরেছে আর একজন মিষ্টি বিতরণ করে, কেন? ও আরেকটা রাজনৈতিক দল করে।
হোক মুসলমান, একজনকেই রব বলে, একজনকেই নবী বলে, একটাকেই কিবলা মানে, এক কিতাবকেই ধর্মগ্রন্থ বলে, তারপর একজন আর একজনের বিপদে খুশি হয়ে থাকে কেন? সিরেফ তাদের ব্যক্তিগত একটা ক্ষেত্রে রাজনৈতিক আদর্শ ভিন্ন হওয়ার কারণে। তো মুসলমান যদি মুসলমানের বিপদে খুশি হয়, তাহলে কে কার সাহায্যে এগিয়ে আসবে? 180 কোটি মুসলমান মাইর খায় 1 কোটি ইহুদির হাতে, এর চাইতে আফসোসের বিষয় কি হয়? আরে 13-14 কোটি বাঙালি মুসলমান নিষ্পেষিত হয়, নিগৃহীত হয়, নির্যাতিত হয়, মাত্র 1 লাখ হবে না এই গুটি কয়েক নাস্তিক বেঈমানের হাতে। বাংলাদেশ সব মিলিয়ে নাস্তিক কত, আস্তিক কত, মুসলমান কত, কাফের কত, দরকার ছিল কি, বাস্তবে হলো কি? এই দেশে ধর্মীয় সংখ্যালঘুরাও তাদের কথাগুলো যতটা স্বাধীনভাবে বলতে পারে, উম্মাহ শ্রেষ্ঠ সন্তান ওলামায়ে কেরামকে সেভাবে দ্বীনের কথা, কোরআনের হাদিসের কথাগুলো পর্যন্ত স্বাধীনভাবে বলতে দেওয়া হয় না। নাম দেওয়া হয় ইমাম, ইমাম মানে নেতা। তো নেতা চলবে কর্মীর কথায় না কর্মী চলবে নেতার কথায়? যুক্তি তো এটাই বলে, কর্মী চলবে নেতার কথায়। অথচ এই দেশে কর্মী উল্টা চালায় নেতারে, নেতাকে বাধ্য করে তার কথায় উঠতে আর বসতে। আর একজন আলেম কি বলবে আর কি করবে, এটা যদি জাহেলের থেকে শিখে নিতে হয়, আলেম হওয়ার কি বা দাম আছে? পরামর্শ ভিন্ন জিনিস, আদেশ ভিন্ন জিনিস। পরামর্শ তো নবীকেও সাহাবীরা দিয়েছেন, কিন্তু সাহাবীরা নিজেদের মন মতো নবীকে বাধ্য করেন নাই। তো সেই বাধ্য এই সমাজে আলেম ওলামাকে নিয়মিতই করা হচ্ছে। এমনকি আল্লাহর কথা বলতে গায়রুল্লাহর পারমিশন লাগে, গান গাইতে পারমিশন লাগে না, যাত্রাপালা করতে পারমিশন লাগে না, শিরিক করতে পারমিশন লাগে না। আরে কোরআনের কথা বলতে রবের জমিনে দাঁড়িয়ে পারমিশন লাগে। কে বলবে, কে বলবে না, কি বলবে, কি বলবে না, এগুলো ঠিক করে দেয় গায়রুল্লাহ। আরে আল্লাহর কথা যদি গায়রুল্লাহর থেকে ফিল্টারিং করে নিতে হয়, তাহলে আল্লাহরে আর বড় মানে কেমনে? মুখে তো বলে আল্লাহু আকবার, কিন্তু বাস্তবে তো কর্ম দিয়ে বোঝায় গায়রুল্লাহ আকবার। এর চাইতে বড় লাঞ্ছনার অবমাননা কি হতে পারে? তে সমস্ত কারণে আল মাগদুব আলাইহিম হলো সবচাইতে বড় পাপী, জ্ঞান পাপী, যারা জানে, জানার পরও মানে না। বাংলাদেশের অধিকাংশ মানুষ এই রোগে আক্রান্ত। এদের জানায় সমস্যা না, বরঞ্চ মানায় সমস্যা। যারা চুরি করে ওরা চুরির মাসালা জানে না, যারা ডাকাতি করে ডাকাতির মাসালা জানে না, যারা দুর্নীতি করে বেগম পাড়ায় সব পয়সাপাতি পাচার করে ওরা কি এগুলোর মাসালা জানে না? যারা জুলুম করে, আলেম ওলামার সঙ্গে বেয়াদবি করে, আলেম ওলামার উপর গুন্ডামি আর মাস্তানি করে, ওরা কি এগুলোর পরিণতি জানে না? সবাই সব জানে। আরে যে ঘুমিয়ে থাকে তাকে জাগানো যায়, যে ঘুমের ভান ধরে পড়ে থাকে ওরে কে জাগাতে পারবে? ওরে জাগানো কারো সাধ্যের কথা না। তো জাতি যদি ঘুমিয়ে থাকতো, যেই পরিমাণ দাওয়াত, যেই পরিমাণ মাহফিল, যেই পরিমাণ মেহনত, যেই পরিমাণ দিনের কথা এই বাংলার জমিনে চলে, এতদিনে এই দেশটা একটা ইসলামী দেশে পরিণত হয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু সমস্যা তো জানায় না রে ভাই, জানে অনেক, হয়তো আমাদের চাইতে কোনো কোনো ক্ষেত্রে কেউ কেউ দু একটা বিষয় বেশি জানে। কেন এই মুরগি চোরা গরু চোরারা কি পড়ালেখা করে না? এমনি কি ইসলাম নিয়ে এত অ্যালার্জি দেখায়? কোরআন পড়ে পড়ে দলিল দিতে বসে, লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন দিয়া সেকুলারিজমের দলিল দেয় কেমনে? যদি নাই পড়ে, তাহলে এইটা দিয়ে যে কুফরি মতবাদের পক্ষেও টেনে হিচড়ে দলিল দেওয়া সম্ভব, এই বুদ্ধি মাথায় আসে কেমনে? সিয়াসিত্তা পড়ে আউল বাউল গান গায় কেমনে? সিয়াসিত্তা পড়ার সঙ্গে, সিয়াসিত্তা বুঝেন, সিয়াসিত্তা মানে বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ। কিন্তু যদিও নাম ঢুকায় দিছে আবার মিশকাত। মিশকাত সিয়াসিত্তা কবে হইলো আল্লাহ ভালো জানে। তো যাই হোক, এই সিয়াসিত্তাকে শিখায় যে গান বাজনা করে পেট ভরার ধান্দা করতে হবে। তাহলে একদিকে এই যে নামগুলো ব্যবহার করে, পড়ালেখা না করে তো আর করে না, পড়ালেখা তারাও করে। তো পড়ালেখা করার রেজাল্ট কি? আগেই তো বলেছে, বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। এখন আপনি আমার আলু দেখায় বলবেন এটা পটল, পটল। আমি তো এটাকে পটল বলবো না, আলুই বলবো। আর কেউ যদি আলুরে পটল বলে, তাহলে এর দ্বারা একটা জিনিস সাব্যস্ত হয় না, দুইটা জিনিস সাব্যস্ত হয়। কি কি বোঝেননি? 1 নম্বরে আলু চেনে না, 2 নম্বরে পটলও চেনে না। অন্তত কোন একটা যদি চিনতো, এই রকম গাঁজাখুরি টাইপের ভুল করতো না। কেউ যদি বেদাতিরা সুন্নি কয়, বলে না মনে, কেউ যদি বেদাতিরে সুন্নি বলে, তাহলে বুঝতে হবে ও না চেনে সুন্নত, না চেনে বেদাত। কেউ যদি কাদিয়ানীরা মুসলমান বলে, বুঝতে হবে ও না চেনে ইসলাম, না চেনে কুফুর, না চেনে তাওহীদ, না চেনে শিরিক। কেউ যদি কন্টাকিদেরকে খাঁটি বক্তা বলে, তাহলে বুঝতে হবে ও না চেনে আল্লাহওয়ালা, না চেনে গলাওয়ালা।
অন্তত একটা যদি চিনতো তাহলে এই রকম আহামরি ভুল করতো না। জেনে বুঝে করলে সেটা ভিন্ন আলাপ। বাংলাদেশে বক্তা হওয়ার সবচাইতে বড় যোগ্যতা কি জানেন? সাইজে যত ছোট হবেন তত বড় বক্তা। 26 ইঞ্চি, 32 ইঞ্চি, 48 ইঞ্চি, 52 ইঞ্চি, সামনে হয়তো 26-এর নিচে কিছু আসলে আরো বেশি মার্কেট পাবে। 20 ইঞ্চি, 18 ইঞ্চি হতে হতে যদি লিলিপুট সাইজের হয়ে যায় 2 ইঞ্চি, 4 ইঞ্চি, আরো বেশি মার্কেট। কানা, লুলা, আবার বয়রা, আবার নারী থেকে পুরুষ হওয়া, পুরুষ থেকে নারী হওয়া। কি হয় না? কি হয় না? বাস্তবে হয় কি হয় না এটা তো আর লুঙ্গি খুইলে কেউ চেক দিতে পারবে না। তবে এই নামগুলো যারা লাগায় তাদের মার্কেট আবার কমে না। সামনে হয়তো ট্রান্সজেন্ডার ফিতনা যেমনি শুরু হয়েছে, এখন তো বাস্তবেই কে অপারেশন করে, যন্ত্রপাতি কেটে, কুয়াটুয়া খনন করে কখন যে কি সেজে বসে আল্লাহ ভালো জানে। তো এগুলো যদি হয় বক্তা হওয়ার সবচাইতে বড় যোগ্যতা কোকিল কণ্ঠস্বর, কাউয়া কণ্ঠস্বর। আরে কণ্ঠস্বরের লগে হেদায়েতের কি সম্পর্ক? তোমার গলা কাউয়ার মতো না কোকিলের মতো? এর সাথে তুমি আল্লাহর দিনের সৈনিক কিনা এর সাথে কি সম্পর্ক? বেলাল রাদিয়াল্লাহু আনহু চাইতে সুন্দর কণ্ঠওয়ালা ছিল না? কি ছিল না? তাহলে মুয়াজ্জিন কেন অন্য কাউরে না বানিয়ে তাকে বানানো হলো? কিছু না কিছু তো আলাদা আছে। তো মূলত দেখতে হয় দিল। আল্লাহ তাআলা বাহির দেখেন না, আল্লাহ ভেতর দেখেন। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আজসামিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আর আজান দেওয়াই যদি হয় বক্তা হওয়ার বড় যোগ্যতা, মসজিদের মুয়াজ্জিন শব্দের হাদিয়া বাড়ি দিয়ে তো চলে। মসজিদের মুয়াজ্জিন শব্দের বেতন কত দেয়? তো সময়ের মুয়াজ্জিনের মূল্যায়ন নাই, অসময়ের মুয়াজ্জিনের মূল্যায়নের শেষ নাই। রাত 12টায় আজান শুনলে কি এমন মজা যেটা ভোর 5টার সময় শুনলে নাই? বলেন না? তো যদি রাত 12টায় আজান শুনলে হিসাব যদি করেন মিনিট, যে 1 ঘন্টা 80,000, তাহলে প্রতি মিনিট কয় টাকা পড়ে? আজান দিতে কয়টা মিনিট লাগে? এভাবে হিসাব করে করে ওই টাকাগুলো মসজিদের মুয়াজ্জিন সাহেবরা দিলেই তো চলে। কিন্তু এখানে দিবে না। যেই মসজিদের কোটি কোটি টাকা ইনকাম, কিশোরগঞ্জে একটা মসজিদ আছে পাগলা মসজিদ, নাম শোনেন নাই? কয়েক মাস পর পর দান বাক্স খুলে কোটি কোটি টাকা বেরিয়ে আসে। আমাদের মসজিদগুলো টাকা পায় না, আর ওরা টাকা রাখার জায়গা পায় না। খালি টাকা না, স্বর্ণ, গয়না, হীরা, জহরত। আরে মানুষ যে কি পরিমাণ পাগল হতে পারে এটা ওই ভণ্ড বাবাদের এক একটা ড্যাগ দেখলে বুঝতে পারবেন ভালো রকম করে। এই ভণ্ড মৌলবীগুলোর বোঝানো যায় না কিসের জন্য জানেন? চ্যালেঞ্জ দেয় না লাখ টাকার, কোটি টাকার। রবিউল আউয়াল আসলে তো এমনি মাথাটা খারাপ হয়ে যায়। এই বছরই দেখলেন না কি কি করলো? একেবারে দরবারে জাহাঙ্গীরিয়া থেকে শুরু করে কোন কোন দরবার কি কি নাচানাচি করে ছাড়লো। কিন্তু দিন শেষে দেখবেন যতই বুঝান, এমনকি জিবরিল আমিন আসমান থেকে আইসাও যদি কিতাব খুইলা খুইলা বুঝায়া দেয়, সারাদিন বুঝাবেন, দিন শেষে বলবে বিচার যাই হোক বাবা, তাল গাছ কিন্তু আমার। কেন? কারণ এত টাকার মোহ ভাই কে ছাড়তে পারে? বিনা পুঁজির ব্যবসা। আরে আমার বাসায় যেহেতু শাহজালাল মাজারের কাছে, কি পরিমাণ ব্যবসা চলে আমরা তো ভালোই দেখেছি। হুজুররা যখন মসজিদ মাদ্রাসায় দিতে বলে টাকা বাইর হয় না, বের করলে সবচাইতে ছোট নোটটা 2 টাকার কয়েন, 5 টাকার কয়েন, 2 টাকার ছেঁড়া ফাড়া নোট, এগুলো দেয় হুজুরদের হাতে তোলে। আর ড্যাগের মধ্যে, আরো বিভিন্ন কূপের মধ্যে, বিভিন্ন জায়গার মধ্যে টাকা টাকা টাকা। আর যদি ব্যবসা খুলতে চান, এখানে একটা নতুন করে কিছু একটা আবিষ্কার করেন, নাম দিয়ে দিলেন, মনে করেন বদনা একটা দাফন কইরা বদনা সার মাজার। টাকা কত লাগবে? কি দরকার হুদাই বৈশা বৈশা দোকানদারি করার? কি দরকার সারাদিন খায় খাটুনি করার? আরে যে যায় বুঝায় বুঝুক না, আপনি খালি বৈশা বৈশা সিদ্ধি পাতা খাবেন, সাধনা করতে থাকবেন, টাকা এসে আপনার কদমের তলে এমনি লুটে পড়বে। কত যে পাগল হয়ে গেছে এই জাতি। আপন বাপের খবর নাই, অন্যটিরে বাপ ডাকতে ডাকতে শেষই নাই। কয়টা বাপ এই সমাজে তার যথাযথ কদর পায় সন্তানের কাছে। কিন্তু নতুন নতুন বাপ বানাতে বানাতে ভারতে বানায় আম্মা, বাংলাদেশে বানায় আব্বা। মাঝখানে সীমান্তের একটা কাঁটাতার। এই কাঁটাতারের কারণে আব্বারা পায় না আম্মারে, আম্মারা পায় না আব্বারে। কি যে এক কষ্টের ব্যাপার স্যাপার। ওইখানে গরুরেও বানায় ছাড়ে আম্মা, আর এইখানে যেটা ল্যাংডা মেশিন গান ঝোলে ওইটারও বানায় ফেলে আব্বা। কি বাস্তব না বাস্তব? এর চাইতে বড় গাঁজাখড়ি বিষয় কি হতে পারে? এক বাপে পোষায় না, নিত্য নতুন বাপ আমদানি করতে হয়। বিয়ের সময় আলাদা এক বাপ, উকিল আব্বা আছে না একটা? হ্যাঁ, উকিল আব্বা মানে কি? উকিল মানে হইল মেয়ের পক্ষ থেকে যে অনুমতি আনবে দিন আনবে, সেই তো উকিল। তো এখন উকিল তো চাইলে আপন বাপও হতে পারে, চাইলে ভাইও হতে পারে, চাচাও হতে পারে, যে কোনো মাহারামও হতে পারে। না না, নতুন একটা লাগবে মাল। এখন নতুন একজনরে নিয়ে গিয়া বলবে তুই অনুমতি ল, তুই কানে কানে শোন। এখন শুনবে, বিয়ের মজলিসে গিয়ে তার পক্ষ থেকে সে কথাবার্তা বলবে, কাম শেষ। সারা জীবনের জন্য এবার মাহারাম বানায়া ছাড়বে। এখন তার লগে দেখা সাক্ষাৎ বৈধ, গল্প গুজব বৈধ,
বৈধ, চ্যাটিং চিটিং সবই বৈধ, এমনকি মাঝে মধ্যে পত্রপত্রিকায় পড়বেন পালিয়ে গিয়েছে হাত ধরে, এটাও মনে হয় বৈধ। বাপের লগে মাইয়া কি পালাইতে পারে? স্বামীরা ছাইরা বাপরে কি বিয়ে করতে পারে? কিন্তু উকিল আব্বা নাম দিয়ে ফাইজলামি দেশে হচ্ছে নাকি হচ্ছে না? তা আব্বার রমরমা ব্যবসা আর ওই অঞ্চলে আম্মার রমরমা ব্যবসা। মুসলমানদের কোরবানির দিন জবাই করে গরুর গোশত খেয়েছে মিথ্যা অভিযোগ তুলে, আবার নিজেরাই মায়েরে কাইটা লবণ লাগাইয়া বাইরের দেশে পাচার করে। সারা বিশ্বে যারা বেশি গোশত রপ্তানি করে এর মধ্যে শীর্ষে রয়েছে এই ভারত। তাহলে নিজের আম্মা নিজে খাইলে দোষ, মুসলমানে খাইলে দোষ, কিন্তু নিজে কাইটা লবণ লাগে আরেক দেশে পাচার করলে দোষ না। মায়ের সাথে এত বড় গোস্তাখি করে কেমনে? মায়ের হক কি খালি মায়ের মুখ খাইলে আদায় হয়? ওই যে খায় না, কি খায় না? এমনকি ওই যে মিষ্টি কেনেন আপনারা বিভিন্ন দোকান থেকে, সাবধানে কিনেন, মাঝে মধ্যে মিষ্টিতেও বরকতের নিয়াতে 1-2 ফোঁটা সকালে দিয়ে দেয়। বরকত বলতে একটা ব্যাপার স্যাপার তো আছে, আপনাদের কাছে আছে, তাদের কাছেও আছে। এখন যত মন গরুর দুধই হোক না কেন, 2-4 ফোঁটা না দিলে কি আর হুজুর চলে? এখন 2-4 ফোঁটা দিয়ে আপনার যে পুরোটা খাওয়ার 12টা বাজিয়ে ছাড়লো, এটার খবর কে রাখে? আগে মিষ্টি কিনতে গেলে বড় পেরেশানি লাগতো, এখন আলহামদুলিল্লাহ মুসলমান ভাইয়েরাও মিষ্টির ব্যবসায় নেমেছে। দোয়া করি আল্লাহ তাআলা মুসলমানদেরকে এই লাইনে আরো বেশি এগিয়ে আসার তৌফিক দান করুক। কারণ মিষ্টি তো আর বাধা মানে না, ডায়াবেটিস হোক আর যাই হোক, মিষ্টির লোভ কিন্তু মানুষ ছাড়তে পারে না। এখন মুসলমান যদি এই ব্যবসায় না আসে, আমরা মিষ্টি খাবো কেমনে? তো এখন এক শ্রেণী হলো যারা জানে না প্লাস মানে না, এক শ্রেণী জানে কিন্তু মানে না। এখন নিয়ামত প্রাপ্ত বান্দা কারা আমার বলা লাগবে না, আপনারাই বলে দিতে পারবেন। যাদের মধ্যে 2টা গুণ আছে, 1 নম্বরে জানে, 2 নম্বরে মানে। জানেও মানেও, অন্য ভাষায় বললে এলেমও আছে আমলও আছে, তাদেরকেই নিয়ামত প্রাপ্ত বান্দা বলে। তাদের উদাহরণ কি? নবী, সিদ্দিক, শহীদ, আলেম ওলামা, সালেহীন, ব্যাস এগুলো হলো উদাহরণ। কিন্তু মূল নীতি আর মানদণ্ড রাখবেন মাথায়। নিয়ামত প্রাপ্ত বান্দাদের পথে আমাদের পথ, তাদের মতে আমাদের মত। কিন্তু তারা কারা? যাদের গুণ 2টা। 1 নম্বর গুণ, 1 নম্বর গুণ, 2 নম্বর গুণ আল মাগজুব আলাইহিম, গজবগ্রস্ত কারা? যাদের একটা আছে আর একটা নাই, একটা আছে আর একটা নাই। কি আছে? কি নাই? কি আছে? কি নাই? মানে মাথায় পাগড়ি আছে, পরনে লুঙ্গি নেই। কারণ পাগড়ির ফজিলত তো শুনেছে, কিন্তু লুঙ্গি পরা নিয়ে হুজুর বয়ান করতে আজকে ভুলে গেছে। এখন বেচারা ভাবছে আমার পাগড়ি নাই, এখন তাই বলে ফজিলত হাতছাড়া করলে চলে নাকি? নগদ বয়ান শুনেছি, আমল তো করার দরকার। আস্তে করে নিচের ডাক হইল উপরে বেঞ্জা লইছে। এগুলো হয় নাকি হয় না? প্রকাশ্যে হয়। তো এখন যাদের মধ্যে একটা আছে আর একটা নাই, তাদের বলে গজবগ্রস্ত। কি আছে? কি নাই? আর আদ-দাল্লিন, এটা মিসকিন পুরে, ওগো কোনোটাই নাই। 1 নম্বরে কি নাই? জানে না, এলেম নাই। 2 নম্বরে কি নাই? মানে না, আমল নাই। জানেও না, মানেও না, এলেমও নাই, আমলও নাই। এইটা হইল, এইটাও ভণ্ড, তবে এইটা একটু সফট ক্যাটাগরির ভণ্ড। এর চাইতে 1 ধাপ বড় ভণ্ড কারা? যেটি জানে তো ঠিকই, মানে না, জ্ঞান পাপী। আর বিভিন্ন সময় স্বার্থ যখন আসে, তখন টের পাওয়া যায় আসলেই জানে। যেমন 5 ওয়াক্ত নামাজ যে ফরজ, এটি আমগো নেতারা জানে না? জানে, ভালো মতো জানে, কিন্তু নির্বাচন আসলেই মসজিদে পাওয়া যায়, বাকি 5 বছর তো খুঁজে পাওয়া যায় না। কি বাস্তব না অবাস্তব? জুম্মার দিন খতিব সাহেবের পরে 2-4 মিনিট বয়ানও দেয়, মানে ভালো বক্তা মাশাআল্লাহ। সারা বছর মাহফিলের স্টেজে খুঁজে পাওয়া যায় না। 2-4 দিন বয়ান দিতেও কোনো ত্রুটি করে না। আরে নায়করাও পর্যন্ত দাড়ি টুপি, দাড়ি তো আর হয় না রাতারাতি, মাথায় টুপি লাগিয়ে গায়ে পাঞ্জাবি লাগিয়ে পুরো সুফি সাহেব সেজে বসে। আবার কেউ যাবে না তাদের দরবার থেকে খালি হাতে। একবার যাবে শাহজালাল মাজারে, সেখানে গিয়ে দান সৎকা করবে। আর একবার আসবে বড় কওমি মাদ্রাসায়, সেখানে এসে হুজুরের কাছে দোয়া চাইবে। আরেকবার যাবে আলিয়ায়, সেখান থেকেও বরকত নিবে। আরেকবার যাবে গানের আসরে, সেখান থেকেও গিয়ে যা নেওয়ার তা আর কি নিবে। সব জায়গায় গিয়ে বরকত টরকত দিয়ে আসবে। এমন ভ্যারাইটিস প্রকারের আলু টাইপের লোক আছে নাকি নাই? তারা জানে, সবই জানে, কিন্তু জানার পর মানে না, বরঞ্চ ভণ্ডামি করে, ধান্দাবাজি করে। এক টাকলু বেটা আছে, আমি নাম বলবো না, যতদিন পর্যন্ত দায়িত্বে ছিল ইসলামের নামও শুনতে পারতো না। তার ইচ্ছা ছিল রাষ্ট্রধর্ম ইসলামরে ঝেটিয়ে বিদায় করবে, কিন্তু রাষ্ট্রধর্ম ইসলামরে
আমাদের বিদায় করতে পারে না, আল্লাহ ওরেই কিক আউট করে বিদায় করে দিয়েছে। মনের দুঃখে ফ্যানের নিচে বসেছে নিজের বাসায় একটু বাতাস খেয়ে চান্দিটা ঠান্ডা করবে বলে, ফ্যান বেচারাও এত নির্দয়, পড়ার জন্য ঘরে আর জায়গা পেল না। এত বড় স্পেস থাকতে রুমের মধ্যে ওর মাথার এই চান্দু স্টেডিয়ামের উপরই পড়তে হলো, বেচারারে মেডিকেল নিতে হলো। অবশেষে একটা এমপিগিরি ছিল, সেটা পর্যন্ত এবার শেষ। এখন দল তারে নমিনেশনে দিল না। এখন দেখে মাহফিলে যায়, বিভিন্ন বেদাতি বক্তার পাশে বৈশাও খুব বয়ান টয়ান শোনে। তার জামা পোশাক দেখলে মনে হয় আর যুগের আল্লাহর ওলি, যুগের হাসান বসরি। ভাজা মাছটাও মনে হয় উল্টায় খাইতে পারে না। তো ক্ষমতায় থাকতে ইসলাম চেনেই না, আর এখন ইসলামের পিছন ছাড়েই না। এগুলো এই দেশে হয় নাকি হয় না? তো জ্ঞান পাপীদের থেকে সাবধান, ভণ্ডদের থেকে সাবধান। এরা হলো দুইমুখী সাপ। আর এদের থেকেই মানুষ সবচাইতে বেশি আশঙ্কায় থাকে, বেশি ফিতনায় পড়ে। যেগুলো ডাইরেক্ট কাফের ওগুলো সহজ, কিন্তু যেগুলো মুখোশধারী যেমন কাদিয়ানি, হিজবুত তাওহীদ, এগুলো কঠিন। এদেরকে চেনানো যায় না মানুষের সামনে সহজে, আবার চিনলেও মানুষের অন্তরে ডাউট কনফিউশন থাকে, অনেকে মেনে নিতে পারে না দিল থেকে। সুতরাং সূরা ফাতিহার শেষ 3 আয়াত সামনে রেখে মৌলিক দুটো আলোচনা আজ করে গেলাম। 1 নম্বরে বন্ধুত্ব আর শত্রুতার মাপকাঠি, বন্ধু হবে কারা, শত্রু হবে কারা। 2 নম্বরে পৃথিবীর মানুষ 3 শ্রেণীতে বিভক্ত। এর মধ্যে আমাদের পথ হবে কাদের পথ? নেয়ামত প্রাপ্ত বান্দাদের পথ। পথ হবে না কাদের পথ? গজবগ্রস্ত আর বিপদগামীদের পথ। গজবগ্রস্ত আর বিপদগামীদের গুণ কি, বৈশিষ্ট্য কি? নেয়ামত প্রাপ্ত বান্দাদের মানদণ্ড কি? ক্লিয়ার তো? আলহামদুলিল্লাহ। সবক মুখস্থ না? এখন যদি জিজ্ঞেস করি বলতে পারবেন তো ইনশাআল্লাহ? তবে নগদে জিগাইলে সবাই কইতে পারে, পরের বছর জিগাইলে কইতে পারে। তো এই জন্য সবক দিয়ে গেলাম, এখন তাকরার চালান, ইনশাআল্লাহ সবক ধরা হবে আগামীতে। এই মাহফিলে ধরতে হবে।